नमस्कार ন্যাচারাল আরোগ্য পথের পক্ষ থেকে आज ডক্টর বিআরসির 50+ ক্লিনিকের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। আজ থেকে অল ইন্ডিয়া জুড়ে ডক্টর বিআরসি ক্লিনিক অ্যাট দ্য হোম 500+ ক্লিনিক ওপেন হলো কলকাতায়, তার মধ্যে আমার একটা। তো আজ আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করলাম। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রায় 1 বছর ধরে উনি ন্যাচারাল আরোগ্য পথের সঙ্গে যুক্ত ছিলেন আর ওনার ট্রিটমেন্ট এখানে করেছেন। উনি কেমন আছেন ওনার থেকে জানবো। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সুভাষ দেবনাথ, ন্যাচারাল আরোগ্য পথের ফাউন্ডার এবং ডক্টর বিআরসি স্যারের স্টুডেন্ট এবং উনি আমার মেন্টার। সঞ্জিত দা, আজ থেকে প্রায় 1 বছর হলো আপনার সঙ্গে আমাদের জার্নি শুরু হয় এবং ডক্টর বিআরসি স্যারের কথাই আপনাকে বলেছিলাম সেই সময়, ওনার প্রোটোকলে আপনার ট্রিটমেন্ট চলে। তো আজকে এসছেন এই দিনে, এই জন্য আপনাকে অভিনন্দন ন্যাচারাল আরোগ্য পথের পক্ষ থেকে। আপনি এখন কেমন আছেন? এখন আমি আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি। মানে আপনার যে অবস্থায় ছিলাম আগে, আমার অনেকগুলো প্রবলেম ছিল শরীরে, পারিবারিক অশান্তি চলছিল। সেখান থেকে আমার একটা খুব করে আমাদের এখানে লোকাল জেনারেল ডাক্তার আছেন, তার কাছে গিয়েছিলাম আমি। সে তখন আমাকে সব প্রেশার টেশার সব দেখে তখন সে বলেছিল ইসিজি করতে বলেছিল আমাকে। তারপর উনি প্রেশার খুব হাই হয়ে গেছিল, যাই হোক উনি প্রেশার ওষুধ তখন দেন, আরও কিছু ওষুধ সাজেস্ট করেন। তারপর উনি ওখান থেকে আসার পর ওষুধ কিছুদিন খেলাম, খাওয়া দাওয়ার পর তারপর আমি আবার পয়সার খুব ব্যাপার, ওষুধ কস্টলি দাম, আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তারপর ওখানে একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখে, সেখানে সে বললো যে এখন ইসিজি করতে হবে না, তাই আমার ওষুধগুলো খেয়ে চলুন। ওখানেও দেখছি সে ওষুধের পর ওষুধ বেড়েই যাচ্ছে। আমি চাচ্ছি তো কম খরচার মধ্যে ট্রিটমেন্ট আছে, সেখানে ওষুধ বেড়ে যাচ্ছে খরচা আমার পক্ষে। তার মধ্যে লকডাউন দিয়েছে, আরও অসুবিধা পড়ে গেছে। তখন আবার তারপর এখানে আমি আবার হোমিওপ্যাথিক ওষুধ ছেড়ে দিলাম। তারপর লোকাল একজন জেনারেল আরেকজন ডাক্তার, আমার ওয়াইফের সঙ্গে তার পরিচয় হয়। সে ডাক্তার বলে যে ঠিক আছে আমার এখানে আসুক দেখি। তো তার ওখানে যাওয়ার পরে সে আমাকে অনেকগুলো টেস্ট করায়, সব টেস্ট করে পরে তারপর সে আমাকে 5-6 রকম ওষুধ সাজেস্ট করে। প্রেশারটা আমার খুব হাই হয়ে গেছে, তখন সেও বললো যে আপনি সিজি করতে হবে না। আচ্ছা, সেখানে আপনার রিপোর্টে কোলেস্টেরলটা হাই ছিল? কোলেস্টেরলটা হাই ছিল, তারপরে আরো নানান রকম 7-8 রকমের। হ্যাঁ, সেই সময় আপনার কি কি প্রবলেমগুলো ছিল যখন প্রেশারটা হাই হয়ে যেত? আমি আগে একরকম কাজ করতাম, লকডাউনের পরে আমি সে কাজটা আমার স্টপ হয়ে যাওয়ার পর আমি এখন মেশিনে সেলাই করি। সেলাই করতে করতে কাজ করতে মাথা ঘুরে যেত। আবার ওনাকে ফোন করতাম, সে ডাক্তার আবার যেতে বলতো, গিয়ে প্রেশার আবার উনি মাপতো, মেপে আবার উনি আবার অত ওষুধের পাওয়ারটা বাড়িয়ে দিল। এরকম চলার পর আবার কিছুদিন খেলাম বেশ, তাও ওনার ওষুধ খেলাম কতদিন। সঞ্জীব দার ছেলে, ও খুব হেল্প করেছে ওর বাবার এই ট্রিটমেন্টের ব্যাপারে। তো সেই সময় ওই নিয়ে আসতো। বলো তখন বাবার কি সিমটমগুলো কি? তখন মানে বলতে গেলে যে পারিবারিক অশান্তিতে হচ্ছে বলো মেন কারণ এটার ক্ষেত্রে। এবার এরপর দেখা যাচ্ছে যে ওনার এই সাইডটাতে বুকের মানে যেখানে আমাদের হার্টের সেদিকটা থেকে ব্যথা হচ্ছে, একটা অদ্ভুত ব্যাপার পেন হতে হতে দেখা যাচ্ছে তোমার হুট করে মাথা চক্কর দিচ্ছে। তারপর মানে চোখে একটু ঝুলি ধরা যাকে বলি আমরা, পরিষ্কার বাংলা ভাষা বলতে ঘাম হচ্ছে, তারপর একটু ঘাম দিচ্ছে, ঘাম দিয়ে শরীরে ছেড়ে দিচ্ছে। তারপর কিছুক্ষণ একটু শুয়ে নিলে তারপর দেখা যাচ্ছে শরীরটা একটু ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এভাবে চলে তো আর হয় না, কারণ তাকে একটা ভারী প্রেশারে কাজ করতে হচ্ছে, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে। তখন সাইকেল চালিয়ে যেতে গেলে মাঝ রাস্তায় এরকম অসুবিধা দেখা যেত, ভবিষ্যতে একটা সমস্যা হতেই পারে, বলা যায় না সমস্যাটা কোথা দিয়ে এসে পারে। তারপর আমি কাকুর সাথে পরিচয় হয়, কাকুকে তারপর বললাম, তারপর বাবাকে আমি নিয়ে আসি এখানে। তাও ওই ডাক্তারের কাছে আমরা প্রায় 1 বছর, মানে 3 জন মিলে প্রায় 3 বছর ধরে ট্রিটমেন্ট হয়েছে, 2 থেকে 3 বছর। তো আপনারা শুনলেন যে 3 বছর ধরে ওনার যে সমস্যাগুলো ছিল সেগুলো যখন ট্রিটমেন্ট হচ্ছিলেন এবং সঞ্জীব দা যখন আমার কাছে এসছে তখন ওনার অবস্থাটা খুব একটা ভালো আমারও মনে হয়নি। তো আজকে বলি সঞ্জীব দা, সেদিন আমিও আপনাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, কিন্তু আমার ভরসা ছিল কি বিশ্বরূপ স্যারের যে ডায়েট এবং ওনার যে প্রোটোকল তার উপর আমার পূর্ণ আস্থা ছিল। তো
একের পর এক যখন আমি ওনার ডিটেলস নিলাম, বিআরসি স্যারের টোটাল প্রোটোকল যখন অ্যাপ্লাই করলাম, ধীরে ধীরে আমি ইমপ্রুভ দেখতে শুরু করলাম। এবং আমরা মনে হয় লাস্ট কবে ব্লাড টেস্ট করলাম? এই এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে ব্লাড টেস্ট করেছি। আমরা চেষ্টা করবো ভিডিওর মধ্যে আগের এবং পরের টেস্ট রিপোর্টগুলো দিয়ে দেওয়ার। তো দেখলাম যে অসাধারণ ইমপ্রুভ। এখন তো 99% বলবো আপনি কিওর। একটু হয়তো আপনার সমস্যা আছে, সেটা কিছুটা অন্য কারণ, সেটা একটা পারিবারিক সমস্যার কারণে উনি একটু মানসিক পেইনের মধ্যে আছেন। তো সেটা অনেকটা ওনার মিটে গেছে, সেগুলোকে জয় করতে শিখেছেন। তো এখন আপনি কেমন আছেন আপনার ইয়েতে বলুন? এখন ওই আগের চেয়ে এখন অনেক বেড়ে আছে। অনেক বেটার। মেডিসিন টোটালি বন্ধ। টোটালি বন্ধ। আগে আপনার মোটামুটি গড় মাসে কত মেডিসিন চলতো? সপ্তাহে 1200 থেকে 1300 টাকা ওষুধ। তো সপ্তাহে 1200 থেকে 1300, অর্থাৎ 4-52, মোটামুটি 5000 টাকার মান্থলি ওষুধ চলতো। আজকে 1 বছর, তাই তো? প্রায় 1 বছর। ক টাকার ওষুধ কিনেছেন? 1 টাকার ওষুধ না, এটা সম্ভব। শুধু বিলিভ করুন, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন। এখন তো আরও সুবিধা হয়ে গেছে। এতদিন আমি একা ছিলাম, স্যারের প্রোটোকল ছিল আমার সঙ্গে। এখন ডক্টর বিআরসি স্যারের টোটাল টিম 24 আওয়ার্স, শুধু আমার সঙ্গে নয়, যারা এখানে ট্রিটমেন্ট হতে আসবেন আপনাদের সঙ্গে 24 আওয়ার্স সেই আপনারা সুবিধাটা পেয়ে যাবেন। তো এবার আপনারা বেছে নিন যে অ্যালোপ্যাথির এই রাসায়নিক ওষুধ খেয়ে সাইড এফেক্টের শিকার হবেন, না মেডিসিন ফ্রি, উইদাউট সাইড এফেক্ট, পেশেন্স সেন্ট্রিক, লো কস্ট, এভিডেন্স বেস। বড় কথা সঞ্জীব দা, আপনার যে আমি ট্রিটমেন্টে যে প্রোটোকলগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু সাইন্টিফিক এভিডেন্স বেস, এবং কিছু কিছু নোবেল উইনিং সায়েন্স রয়েছে। যে আপনি যে বেডটা আপনাকে দিয়েছি, যে বেডের মধ্যে আপনি ঘুমাচ্ছেন, এই বেডটার নোবেল পাওয়া রয়েছে 1965 সালে। আপনার যে সার্কেডিয়ান রিদমের উপর আমি কাজ করেছি, যে বললাম না অর্গানগুলোকে ব্যালেন্স করবো, আপনার শরীর আপনাকে সুস্থ করে নেবে, এটা 2017 নোবেল উইনিং সায়েন্স। তো আমরা এখানে যে ট্রিটমেন্টটা করি সেই ট্রিটমেন্টটা সম্পূর্ণ সাইন্টিফিক এবং এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আপনার শরীর আপনি সুস্থ করুন। আমরা একটা কথাই বলি, আপনার স্বাস্থ্য হচ্ছে আপনার মুঠ্যিমে। আপনার স্বাস্থ্য কোনো ডক্টর বা আমার পক্ষেও সম্ভব নয়, কারণ আমরা যেটা করি আপনার সার্কেডিয়ান রিদমকে অ্যাক্টিভ করি, অর্থাৎ আপনার অর্গানের ব্যালেন্সগুলো করে দিই। বাকি কাজ আপনার শরীর করেছে, আমরা কিচ্ছু করিনি। আমি কি করেছি? আরেকটাই হয়েছে যে ওয়েট লস। হ্যাঁ, অনেক, মানে 10 থেকে 12 কিলো পুরো ওয়েট লস হয়েছে আমার। তো যারা ওয়েট লস করাতে চাইছেন ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। 3 মাসের মধ্যে আপনার ওয়েট লস হবে, এবং 1 মাস থেকে আপনি বুঝতে পারবেন ওয়েট লস হচ্ছে। এখানে কাশি থেকে ক্যান্সার, আমরা 3 ধরনের পেশেন্টদের আমরা অনুরোধ করব। প্রচুর ফোন আসছে আমাদের কাছে। আমি 23 তারিখ অবধি পেশেন্ট দেখা বন্ধ রেখেছিলাম। তো কাল থেকে আমাদের ক্লিনিক অন হচ্ছে, মানে আমি প্রায় 15 দিন মতো পেশেন্ট দেখা বন্ধ রেখেছিলাম। তো আপনারা আমাদের স্ক্রিনের নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন, কিভাবে কি ডক্টর বিআরসি টিমের সঙ্গে আপনারা জুড়ে যাবেন। এবং কেউ যদি আপনারা স্যারের ওখানে গিয়ে ট্রিটমেন্ট হতে চান, সমস্ত ব্যবস্থা এখান থেকে পেয়ে যাবেন। এক ছাদের তলা থেকে সমস্ত ব্যবস্থা পাবেন। এখানে বিআরসি স্যারের ট্রিটমেন্টের সমস্ত প্রোটোকল এবং সমস্ত সিস্টেম এখানে রয়েছে। আপনারা যোগাযোগ করুন, আসুন। এবং আপনার ঘরের কাছে হিমস চলে এসছে, আপনার ঘরের কাছে ডক্টর বিআরসির টিম চলে এসছে। শুধু মনের ভয়টাকে দূর করে একটি পা এগিয়ে আসুন, আমরা সাদরে আপনাদের আহ্বান করার জন্য প্রস্তুত আছি। আর এখানে আরেকটা জিনিস কি, মানে শুধু আপনারা একটুখানি টাইম, এখানে কিছুই না, কিন্তু একটু টাইমটা মেনটেন করবেন আর মুখটাকে বাঁচাবেন। যে বাইরের খাবার এগুলোকে আপনারা এড়িয়ে যাবেন, তাহলে আশা করি আপনারা এখানে যা সুভাষ দা যা প্রোটোকল যেভাবে চলতে বলে সেভাবে যদি চলেন তাহলে পুরো রিলিফ, সম্পূর্ণ সুস্থ। ওই যে বাইরের খাওয়া যেগুলো, সেসব যদি খাবারগুলো সবজিগুলো ওগুলো ডিনাই করে দেয়, আর একটু টাইমটা যদি মেনটেন করতে পারে, একদম পুরো সুস্থ নিশ্চিন্ত। তো আমরা আরেকদিন আরেকটা ভিডিও বানাবো। আমরা কি প্রোটোকল দিয়েছিলাম, আজকে ভিডিওটা লম্বা হয়ে যাবে নালে। সঞ্জীব দা কোন প্রোটোকল, মানে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে চলেছেন, সেটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও করব, যার ফলে সঞ্জীব দা আজকেই সুস্থ জীবনে ফিরে এসছে।
আচ্ছা বিপ্লব বাবু, আপনি তো শুনলেন, তো আপনার কি মত? এই যে ট্রিটমেন্টটা চললো, উনি সুস্থ, বিনা ওষুধে কিন্তু ওনার আশ্চর্য রকম পরিবর্তন। উনি যেটা বলছেন, ছেলে বললেন বুকে ব্যথা হতো, প্রেশার হাই ছিল। না আপনি চাইলে, আপনার মানে একটু কোথাও কনফিউশন হচ্ছে, আপনি যদি মনে করেন আপনি এক্ষুনি রিপোর্ট বের করে দেখিয়ে দিচ্ছি। রিপোর্ট আছে। উনি বললেন না ব্যাপারটা রিপোর্ট। ভাবতে অবাক লাগছে হ্যাঁ হ্যাঁ যে বিনা ট্রিটমেন্ট, উইদাউট মানে শুধু ট্রিটমেন্ট করে, কোনো রকম ওষুধ না করে উনি বললেন আমি সম্পূর্ণ ওষুধ বন্ধ করে দিয়েছি 1 বছর ধরে। অথচ ওনার ওয়েটটা নর্মাল চলে এসছে, ফিজিক্যালি দেখে মনে হচ্ছে ওনার শাইনিং গ্লোটাও রয়ে গেছে, সব কিছু মানে সুস্থতা। একজন সুস্থ মানুষের যতটা যে কটা ক্যাটাগরি আছে ওনার শরীরে সম্পূর্ণ ফলো পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, আশ্চর্য লাগছে, এটা একটা আশ্চর্য জিনিস যে উনি নতুন জীবনে একটা চলে এসছে। আর শুধু তাই নয়, সঞ্জীব দার টোটাল পরিবার এখন পরিবারটা ডিআইবি ডায়েটে চলে এসেছে। সেটাই চলছে। বাহ, বাহ, বাহ। এ তো ফ্যামিলি। মানে আমার ঘরে এখন মানে চিনি ঢুকছে না, আর কি কি ঢুকছে না বলুন? শুধু চিনি চিনি ঢুকছে না, না, রিফাইন তেল কোনো ঢুকছে না, তারপরে ফাস্ট ফুড একদম না, ময়দা, ময়দা না, যেগুলো সাজেশন সেগুলো এখন সব খাবার হচ্ছে। তার সঙ্গে ছেলে বলে এরাও সব। এবং এর ছেলে আগামী দিনে দারুণ রেজাল্ট করবে। মানে এলোপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে আমাকে দেখতে চাচ্ছে, সে কিন্তু 1 বছর আমাকে দেখছে না, এখন তুই চেহারা সে দেখেনি। আমি তাকে ছেলেকে বলছি যে তার সঙ্গে আমি দেখা করবো, একটু যাক, তারপর তার রিপোর্টগুলো নিয়ে তাকে দেখাবো। এবার তার রিপোর্টটা আর আমার এখনকার যে রিপোর্টটা কি করে হলো, সেও থেকে এখন অবাক হয়ে গেল যে কি করে সম্ভব। এত সুন্দর সে ডাক্তার বেশি দূরও না, রেজাল্ট, সুন্দর কালচামরে এখানে তার ক্লিনিক। তো অনেক, শুধু তাই না, অনেক ডক্টর বাবুরা আমাদের ট্রিটমেন্ট নিচ্ছেন, নার্সিংহোমের মালিকরা আমাদের ট্রিটমেন্ট নিচ্ছেন। তো আপনারা যোগাযোগ করুন, একটু ভয়কে জয় করুন, আপনার স্বাস্থ্যটা আপনার হাতে। আমরা এখান থেকে কোনো রকম মেডিসিন, একদম স্যারেরও বারণ করা, আমাদের বারণ করা, আপনাকে মেডিসিন আছে। আর যারা মনে করেন আমরা মেডিসিন ফ্রি লাইফ লিড করতে চাই, তারা কন্ট্যাক্ট করুন। আমরা কথা দিচ্ছি 1 থেকে 3 মাসের মধ্যে যে কোনো ধরনের রোগ, ইভেন ক্যান্সারের জন্য আমরা মাত্র 9 মাস টাইম নিয়ে থাকি। আমাদের এই ক্লিনিক থেকে ক্যান্সার পেশেন্ট, সুগার পেশেন্ট, থাইরয়েড পেশেন্ট, হাই বিপি পেশেন্ট, আর কি বলবো, মেন্টালি ডিসঅর্ডার, অটিজম পেশেন্ট, জেনেটিক মেন্টাল ডিসঅর্ডার পেশেন্ট খুব কম সময়ে সুস্থ হয়েছে। সম্পূর্ণ এভিডেন্স আমাদের কাছে রয়েছে। এখানে যা যা কথা বললাম প্রত্যেকটা এভিডেন্স বেস কথা। তো আমরা আশা করছি আপনারা নিজের স্বাস্থ্যকে সুস্থ করার জন্য ন্যাচারাল আরোগ্য পথের হাত শক্ত করে ধরবেন। আর আমরা আপনাদের কমিটমেন্ট করছি রোগ অনুযায়ী 1 থেকে 3 মাস, 3 থেকে 6 মাস, 6 থেকে 9 মাস। 9 মাসের মধ্যে যেমন একটা বাচ্চা নবজন্ম লাভ করে, 9 মাসের মধ্যে আপনার অর্গানগুলো আবার ক্লিন হয়ে নতুন অবস্থায় চলে আসবে। ন্যাচারাল আরোগ্য পথের পক্ষ থেকে এটা আপনাদের কাছে আমাদের কমিটমেন্ট। তো সুতরাং নিচে আমাদের নম্বর দেওয়া রইল, আপনারা যোগাযোগ করুন। এবং তাড়াতাড়ি সময়ে যদি না দিতে পারি এই জন্য আগে থেকেই দুঃখ চেয়ে নিচ্ছি, কারণ অনেক পেশেন্টদের ফোন আসছে। হয়তো টাইম নেবেন, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন, একটু ধৈর্য ধরবেন। আমাদের কাছ থেকে আপনাদের সমস্ত রকমের সহযোগিতা থাকবে। এবং 24 আওয়ার্সে একবার শুধু আপনি এসে দেখিয়ে গেলেন তা নয়, 24 আওয়ার্স ইন্টু 30 ডেজ ফার্স্ট আপনার সঙ্গে আমরা এভাবেই চলব। ওকে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের দিকে নিজে লক্ষ্য রাখবেন।